আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নের উদ্দীপকে কি বলা আছে যে নাভিয়া ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষার জন্য 3 ইলেকট্রন ভোল্ট কার্যাপেক্ষকের এক খণ্ড ধাতু নিল। ধাতুটিতে 280 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। সে তার বান্ধবী নীলাকে বলল ধাতুটি থেকে এত মিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রন নির্গত হয়। তো গ নম্বরে বলা হচ্ছে পরীক্ষণে ব্যবহৃত আলোর সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। পরীক্ষণে ব্যবহৃত আলোর কি নির্ণয় করতে হবে? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে যে ডাব্লিউ নট সমান সমান হচ্ছে এইচ এফ নট। আমরা কার্যাপেক্ষকের একটা সূত্র জানি, ডাব্লিউ নট সমান এইচ এফ নট। আচ্ছা, আমরা কেন এই সূত্রটা লিখবো? কারণ আমাদের কাছে কি কি মান দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এখানে দেওয়া আছে 3 ইলেকট্রন ভোল্ট কার্যাপেক্ষক। কি দেওয়া আছে? 3 ইলেকট্রন ভোল্ট কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষক ডাব্লিউ নট সমান সমান 3 ইলেকট্রন ভোল্ট। আর ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাইতে হলে 1.6 into 10 to the power minus 19 দ্বারা গুণন করতে হবে। তাহলে 3 ইলেকট্রন ভোল্ট সমান 3 into 1.6 into 10 to the power minus 19 জুল। আর সূচন এটা কিন্তু কার্যাপেক্ষক, এখানে কিন্তু আমাদের লিখে নিতে হবে যে কার্যাপেক্ষক ডাব্লিউ নট সমান এত ইলেকট্রন ভোল্ট। আর দেওয়া আছে কি আমরা বের করব কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা নট দ্বারা প্রকাশ করা হয়, এটা ল্যামডা নট। তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট সমান হট। এখন আমরা সূত্র জানি যে কার্যাপেক্ষক ডাব্লিউ নট সমান সমান কি এইচ এফ নট। কার্যাপেক্ষক ডাব্লিউ নট সমান এইচ এফ নট। আবার এফ নট মানে হচ্ছে সি বাই ল্যামডা নট। এফ নট মানে কত? সি বাই ল্যামডা। এটা কিভাবে হয়? আমরা জানি যে সি সমান সমান কত? এফ ল্যামডা। এফ ল্যামডা এই যে ল্যামডা নট। তাইলে আমার কাছে আছে এফ নট, ধরে নিলাম আমাদের কাছে আছে এফ নট। তাহলে এফ নট সমান সমান আমরা কি লিখতে পারি? সি বাই ল্যামডা নট। এই যে সি বাই ল্যামডা নট, এই যে এফ নট সমান সি বাই ল্যামডা নট। বা এটা ডিরেক্ট সূত্রটাও লেখা যায় যে ডাব্লিউ নট সমান এইচ সি বাই ল্যামডা নট। তাহলে আমরা যেহেতু বের করবো ল্যামডা নটের মান, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা নটটা কি হবে? যে ল্যামডা নটটা এই পাশ থেকে যখন এই পাশে আসবে তখন এইটা চলে যাবে ভাগ আকারে, মানে তাহলে ডাব্লিউ নটটা এর নিচে চলে গেল আর ল্যামডা নটটা এই পাশে চলে আসলো আর কি। তাহলে ল্যামডা নট সমান এইচ সি বাই ডাব্লিউ নট। এখন ল্যামডা নট সমান এই মানগুলো যদি বসায় দিই, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা আমাদের মুখস্থ মান। আমরা কিন্তু এই পাশে পরে লিখে দেবো যে প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান সমান 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আলোর বেগ সি হচ্ছে আলোর বেগ, যেটা আমাদের মুখস্থ মান। আলোর বেগ সি সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। পরীক্ষার হলে কিন্তু অবশ্যই এগুলো সুন্দর করে লিখে দিতে হবে এই পাশে, যে প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান এত, আলোর বেগ সি সমান এত, এই দুটো মুখস্থ মান। আর ডাব্লিউ নট যেটা আমাদের কার্যাপেক্ষক, এটা হচ্ছে এটা। তো এটা বসানোর পরে এই জিনিসটাকে যদি আমি সমাধান করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে এটা 4.144 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। এটা প্লাম মিটারে, কিন্তু আমরা যদি কখনো এই মিটারকে অ্যাংস্ট্রমে নিতে চাই, তাহলে 10 টু দি পাওয়ার 10 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? মিটার থেকে অ্যাংস্ট্রমে যাইতে হলে 10 টু দি পাওয়ার 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে এত মিটার ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত, তাহলে এই পুরো মানটা হয়ে গেল কি অ্যাংস্ট্রম। তাহলে সমান সমান 4144 অ্যাংস্ট্রম। তাহলে এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। গ নম্বর হচ্ছে এত অ্যাংস্ট্রম। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন চলে যাবো। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে যদি আমরা একটু দেখি। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে নাভিয়ার উত্তরের উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। নাভিয়া যে উক্তিটি করেছিল তার যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। নাভিয়া কি উক্তিটি করেছিল? এখানে যে উক্তিটি করেছিল সেটা হচ্ছে যে নাভিয়া ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষা করার জন্য 3 ইলেকট্রন ভোল্ট কার্যাপেক্ষকের এক খণ্ড ধাতু নিল। ধাতুটিতে 280 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো। সে তার বান্ধবী নীলাকে বলল ধাতুটি থেকে এত মিটার পার সেকেন্ড বেগের ইলেকট্রন নির্গত হয়। মানে ধাতুটি থেকে যে ইলেকট্রনটা নির্গত হবে তার বেগ যে এত মিটার পার সেকেন্ড, এইটা আমাদেরকে দেখাইতে হবে। যদি এটা আমাকে দেখাইতে পারি, তাহলে বলবো যে নাভিয়ার উক্তির যথার্থতা সঠিক। তাহলে আমরা সেটাই দেখবো যে আসলে এই ধাতব পাত্রে যে ইলেকট্রন গুলো নির্গত হয় সেটার বেগের মান এইটা হয় কিনা। তাহলে আমরা একটা সূত্র জানি যে ই সমান ডাব্লিউ নট প্লাস হচ্ছে কে ম্যাক্স। ই সমান ডাব্লিউ নট প্লাস কে ম্যাক্স, যেখানে এইটাকে যদি এই পাশে আনি, ই কে যদি ওই পাশে দেই, তাহলে কে ম্যাক্স সমান আমরা লিখতে পারি এটা ওই পাশে গেলে কি মাইনাস হবে। তাহলে কে ম্যাক্স সমান ই মাইনাস ডাব্লিউ নট। তাহলে কে ম্যাক্স সমান সমান আবার ই মানে কি? ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। এটা কিন্তু আমরা জানি, আমরা সূত্র জানি একটা যে ই সমান সমান কি জানি? এইচ এফ। তারপর আবার লেখা যায় এইচ সি বাই ল্যামডা। এটা হচ্ছে ই এর মান। ই মানে কি লেখা যায়? এইচ সি বাই ল্যামডা। তাই এর পরিবর্তে লিখছে এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট। ডাব্লিউ নট যা ছিল ওইটাই রেখে দিছি। এখন আমাদের কিন্তু কার্যাপেক্ষকের মান জানা আছে, আমরা গ নাম্বার বের করছি যে কার্যাপেক্ষকের মান হচ্ছে এইটাই, ডাব্লিউ নট এর মান হচ্ছে এটা। তো আমরা পরে এগুলো এই পাশে লিখে দিব যে কার্যাপেক্ষক ডাব্লিউ নট সমান সমান হচ্ছে এত জুল। তারপরে এই প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান এত জুল সেকেন্ড, আর আলোর বেগ সি সমান এত, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের কাছে দেওয়া ছিল সেটা হচ্ছে যে এই যে 280 ন্যানোমিটার। ধাতুটিতে কত? 280 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো। তাহলে 280 ন্যানোমিটার, যেখানে ল্যামডা লিখে নেব যে
এখানে দিয়ে এখানে সুন্দর করে আমরা এগুলো লিখে দেবো, কিন্তু নাহলে কিন্তু মার্ক পাওয়া যাবে না। তাহলে ল্যামডা সমান সমান কত ছিল, 280 ন্যানোমিটার, বাকি মানগুলো এভাবে লিখে দিব আর কি। তাহলে আমাদের তো ন্যানোমিটারের সমাধান করা যাবে না, ন্যানোমিটার থেকে মিটারে যাইতে হবে। তাহলে ন্যানোমিটার থেকে মিটারে যাইতে হলে 10⁻⁹ দ্বারা গুণন করতে হবে, যে মিটারে চলে গেল আর কি। তাহলে এই এইচ এর মান, সি এর মান, ল্যামডার মান এইগুলো বসানোর পরে মাইনাস ডাব্লিউ নট এর মান এটা বসানো। তাহলে এখন এই অংশটুকুকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এইটুকু, মাইনাস এই 3 কে এটা দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এটা। তারপরে এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 2.3 × 10⁻⁹ জুল। আবার কে ম্যাক্স সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কয়ার, গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার, এই জন্য এটার পরিবর্তে এটা লিখছে, আর এই দুটোকে বিয়োগ করলে আমরা পাই এটা। তাহলে ভি স্কয়ার দুইটা ভাগ ছিল, ওই পাশে যায় কি গুণন হবে, আর এমটা গুণন ছিল, এই পাশে এসে ভাগ হয়েছে। এই যে 2 ভাগ ছিল এখানে এসে গুণন হয়েছে, আর এমটা গুণন ছিল এখানে এসে ভাগ হয়েছে। তাহলে ভি কে তুলে দিলে ভি সমান সমান যেহেতু স্কয়ার আছে, তাহলে ওই পাশে গিয়ে কি রুট ওভার হবে। তাহলে ভি সমান সমান রুট অফ এই পুরো মানটা আর কি। এম এর মান এটা ছিল কি ইলেকট্রন, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। এটাও একটা মুখস্থ মান যে ইলেকট্রনের ভর হচ্ছে এত। এটা আমরা লিখে দেবো যে এখানে ইলেকট্রনের ভর এম সমান সমান 9.1 × 10⁻31 কেজি। তারপর এই জিনিসটাকে ফার্স্টে এইটা দ্বারা ভাগ করব, ভাগ করার পরে এই পুরো জিনিসটাকে রুট ওভার করব। রুট ওভার করলে আমরা দেখতে পাবো যে এই বেগটা আসে যে 7.11 × 10⁵ মিটার/সেকেন্ড, যেটা আমাদেরকে নাভিয়া বলেছিল আর কি। যে নাভিয়া বলেছিল যে ধাতুটি থেকে এত বেগের ইলেকট্রন নির্গত হয়, অর্থাৎ নাভিয়ার উক্তির যথার্থতা সঠিক। লাস্টে আমরা লিখে দিব যে নাভিয়ার উক্তির যথার্থতা সঠিক। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।